হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদেরকে জানাই আমার এই নতুন গল্পতে স্বাগতম। তো চলো গল্পটি শুরু করা যাক। ওই দ্বিতীয় বিয়ে করা মেয়ে। রিমি ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। সব সময় হাসি খুশি থাকে। স্বপ্নে ভরা তার জীবন। কলেজ শেষ করার পর পরিবার তার বিয়ে ঠিক করল। ছেলেটি দেখতে খুব ভালো, চাকরিও খুব ভালো। সবাই ভাবল রিমির জীবন সুখেই কাটবে। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই রিমি বুঝতে পারল তার স্বপ্নের সংসারটা আসলে ততটা সুন্দর নয়। স্বামী প্রায়ই খুব রাগ করত। ছোট ছোট বিষয় নিয়ে অপমান করত তাকে। ধীরে ধীরে সেই রাগ মারধরে পরিণত হলো। অনেক কষ্ট সহ করত রিমি, যাতে সংসারটা বাঁচানোর চেষ্টা করত সে সব সময়। একদিন রাতে খুব ঝগড়া হলো তাদের মধ্যে। সেদিন রিমি ঠিক করল এভাবে আর নয়। নিজের সম্মান আর জীবনের জন্য তাকে বেরিয়ে আসতেই হবে। অনেক সাহস করে সে বাবা মায়ের বাড়িতে ফিরে গেল এবং কিছুদিন পর আইনিভাবে বিচ্ছেদ হলো। গ্রামে অনেক কথা উঠল, মেয়েটা নাকি সংসার করতে পারেনি। মেয়েটি খুব খারাপ, ডিভোর্সি মেয়ে, আবার কি করবে। এসব কথা রিমির কানে যেত, কিন্তু এবার সে ভেঙে পড়েনি। সে একটা স্কুলে শিক্ষক তার চাকরি নিল। ধীরে ধীরে নিজের জীবনটা নতুন করে গড়তে শুরু করল। 1 বছর পরে রিমির জীবনে এলো এক ছেলে, অরূপ। অরূপ ছিল খুব সাধারণ মানুষ, কিন্তু মনটা ছিল খুব বড়। সে রিমির অতীত জানত, তবু একদিন বলল, তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু চাই তুমি আবার হাসো। রিমি প্রথমে দ্বিধায় ছিল। সমাজ কি বলবে? মানুষ কি মেনে নেবে? কিন্তু অরূপ বলল, মানুষের কথা শুনে যদি জীবন কাটাই, তাহলে সুখের সুখ কোথায় পাব? শেষ পর্যন্ত রিমি দ্বিতীয়বার বিয়ে করল। এবার তার জীবনটা সত্যিই বদলে গেল। অরূপ তাকে সম্মান করত, তার স্বপ্নকে সমর্থন করত। একদিন স্কুল থেকে ফিরে
রিমি বারান্দায় দাঁড়িয়েছিল। হালকা বাতাস বইছে। অরূপ এসে পাশে দাঁড়িয়ে বলল, কি ভাবছ? রিমি মুচকি হেসে বলল, ভাবছি জীবনটা দ্বিতীয়বার সুযোগ দিলে কত সুন্দর হতে পারে। সেদিন রিমি বুঝেছিল, একটা সম্পর্ক ভেঙে গেলে জীবন শেষ হয়ে যায় না, কখনো কখনো দ্বিতীয় শুরুটাই মানুষকে সত্যিকারের সুখ এনে দেয়। তো বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।